কেন এসে বুঝতে পারছি নি? তুমি আমাকে মারলি কেন? তো মারবো না, তোমার স্বামী নাক ডাকার লেগে আমরা কেউ বাড়িতে ঘুমাতে পারিনি। আমার স্বামী নাক ডাকে তো আমি কি করব? তুমি কি করবা মানে? তোমার স্বামী নাক ডাকা বন্ধ করো, ওর জন্য আমরা সারা জেগে থাকতে পারবো না। এরপরে যদি নাক ডাকা বন্ধ না হয় না, খুন খারাপই হয়ে যাবে। দেখো, আমি আমার মতো অনেক চেষ্টা করি ওষুধ খেতে বলি, ও খায় না তো আমি কি করব? তাহলে তোমার স্বামীর ভাত খাও কেনে? তোমার স্বামী নাক ডাকার লেগে তোমার তো ঘুম হয় না। এই স্বামীকে বাদ দিয়ে অন্য ছেলেকে ধরতে পারো না? তুই নাচতে বলো, খাসি আবার শুনতে পাবে। আমার ওই প্ল্যানই চলছে। ও যে যারা নাক ডাকছে ও শুনতে পায়। ভালোভাবে বলছি, নাক ডাকা বন্ধ করো। এ দেখো আমরা বাড়ি গেল। এই কাশু, তোর লেগে পাড়ার লোকের হাতে মার খেতে পারবো না। আমি আবার কি করবো রে? তুমি বুঝতে পারছো না? তোমার নাক ডাকার লেগে পাড়ার লোকের ঘুম হয় না, তার লেগে আমাকে মেরে গেল। কি দিয়ে মেরেছে রে? হাত দিয়ে গেলে চড় মেরেছে। তাহলে ঠিকই আছে, হেসু লাঠি দিয়ে তো মারেনি। ও, হেসু লাঠি দিয়ে মারলে তোমার ভালো হতো তাই না? আরে না না, হেসু লাঠি দিয়ে মারলে না ওদিকে ওই একজল দেখতু। ওসব ফালতু কথা বাদ দাও। তুমি নাক ডাকা বন্ধ করবে কিনা বলো। আমি কি ইচ্ছা করি নাক ডাকি নাকি? ঘুমের ঘরে হয়ে যায়। জানি তুমি ইচ্ছা করে নাক ডাকো না, এটা তো একটা রোগ, চিকিৎসা তো করবা। কে বললো এটা রোগ? নাক ডাকা আপনি আপনি হয়ে যায়। আপনি আপনি হয় কই? আজ থেকে 6 মাস আগে নাক ডাকতি না, এখন কেন হয়? আমি এইটাই বুঝতে পারছি নি, এখন কেন হয়েছে। তার লেগেই তো বলছি, তুমি চিকিৎসা করো, সব ঠিক হয়ে যাবে। চিকিৎসা তো করব, আমি ডাক্তার টাক্তার চিনি নাকি? তোমাকে তো চিন্তা হবে না, আমার চিনা জানা একটা ডাক্তার আছে, তাকে খবর দিলে আসছি। তুই যা মন তাই কর, আমার মনে হয় আমার নাক ডাকা ভালো হবে না। বেশি আবল তাবল বলে না তো, ডাক্তার আসবে তারপর ঠিক দেখা যাবে। মেয়েটাকে ওইভাবে মারা আমার ঠিক হয়নি, বিশাল অন্যায় হয়ে গেছে। মেরিসো ঠিক করিসো, ও স্বামী সারা রাত নাক ডাকবে আর আমাদেরকে ঘুমাতে দেবে না, মারবে না তো পুজো করবে নাকি? মেয়েটার কি দোষ বলো? মেয়েটা আসলে খুব ভালো, কত সুন্দর দেখতে, ভদ্র শিক্ষিত, তাও কোনো নাক ডাকা স্বামীর কাছে পড়ে থাকে। অন্য কোনো মেয়ে হলে না কোনোদিন ওই স্বামীর ভাত খাটুক না। তুমি ঠিকই বলিসো, মেয়েটাকে এইভাবে অপমান করা আমাদের ঠিক হয়নি। চলো চাটি খেতে দাও, গো মাঠে যাব। ঠিক আছে চলো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, কে আপনি? আমি ডাক্তার বিকে। বিকে মানে বাউল নাকি? তুই লোকটা, বিকে মানে বাউল হবে কেনে? বিকে মানে বিশু কবিরাজ। ঠিক আছে ঠিক আছে, এইবার বুঝতে পেরেছি, এখানে বসেন। আমি বসবো না, তাড়াতাড়ি বলেন কার কি হয়েছে। কিছুই হয়নি, এই নাকে পাড়ার লোককে ঘুমাইতে দেয় না। নাকে পাড়ার লোককে ঘুমাইতে দেয় না মানে? ডাক্তার বাবু আপনি এসেছেন, আর কথা বাদ দেন, আপনি আমার কথা শোনেন। আমার স্বামী প্রচন্ড নাক ডাকে, আপনি কি নাক ডাকাটা বন্ধ করতে পারবেন? আরে আমি ক্যান্সার ভালো করো ডাক্তার, আর সামান্য নাক ডাকা বন্ধ করতে পারবো না? আমি এক্ষুনি দেখছি। এই সিস্টার, ব্যাগ থেকে লাইটটা বের করো তো। আপনারা কিছু মনে করেন না, দুপাত্তা সিস্টার সবসময় কাছে থাকে তো, তাই মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমাকে বের করতে হবে। এবার একটু হা করেন। হা করবো কেন? আমি মুখ ডাকি নাকি? নাক ডাকি, নাক দেখেন। ও ঠিক আছে, নাকি দেখছি। সর্বনাশ, নাকের অবস্থা তো খুবই খারাপ। নাকে কি হয়েছে ডাক্তার বাবু? আরে তেমন কিছু না, নাকটা একটু বসে গিয়েছে তো, তার জন্য হাওয়াটা বেরোতে পারে না, এর জন্যই নাকটা ডাকে। ডাক্তার বাবু, তাহলে কি আমার স্বামীর নাক ডাকা ভালো হবে না? অবশ্যই ভালো হবে, নাকটাকে একটু উঁচু করলেই নাক ডাকা ভালো হবে। ই আবার কি বলছে রে? নাক আবার কি করে উঁচু করবে? সেটা তোমাকে ভাবতে হবে না, ডাক্তারে যা করার করবে। ম্যাডাম, নাক উঁচু করতে গেলে বিশাল ছটফট করবে, দড়ি লেসেন, হাত পা বাঁধতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, আমি এক্ষুনি আসছি। ডাক্তার বাবু, আমার নাক ঠিক করে লেগেছেন,
না আমাকে মেরে ফেলে লেগে এসেছেন? আরে আপনি ভয় পাবেন না, নাক ভালো করার জন্যই এসেছি। এলেন ডাক্তার বাবু দড়ি। ঠিক আছে, এবার আপনি এখানে শুয়ে পড়ুন। ও বাবু, আমাকে মেরে ফেলো গো। ও বাবু, লাগছে টাকা লাগছে গো। ও বাবু মেরে ফেলো গো। যাতে ও চিৎকার করুক, এক সপ্তাহ নিচে খুলে যাবে না। ঠিক আছে ডাক্তার বাবু। বাঁচালে বউ, আমি তো বাঁধনি বলছি, তুই আমার নাম বলি দে। কে তোমার বাঁচা? আর তো সহ্য করা গেল না রে। প্রতিদিন নাক ডাকার লেগে ঘুমাতে দেয় না, আর আজ কি আবার চিল্লাচ্ছে যে? চলো দেখি দিনে। ঠিক আছে তাই চলো। আমার নাকের যন্ত্রণা সহ্য করতে পারছি না গো। আল্লাহ গো, আমি মরে গেল গো। তোমরা কে করে আমাকে শালা, বাঁচাও। তুই সারা চাচ্ছিস না? তোর কাছে বলি রে। ও ভাই ভালো না, আমি এমনি বলিনি ভাই। ওগো, ওর নাকে ক্লিপ দিয়ে টান করে বাঁধা কেনে? তোমাদের লেগে তো নাকে ক্লিপ দিয়ে টান করে বাঁধা আছে। আমাদের লেগে কেনে গো? তোমরা পাড়ার লোকে বলো না, নাক ডাকার লেগে ঘুম আসে না, তাই এইভাবে চিকিৎসা চলছে। এইভাবে কোনোদিন নাকের চিকিৎসা হয়? খুল দাও, নাহলে ওই তো মরে যাবে। ডাক্তারে মানা করেছে যে। কোন ডাক্তার গো? তাকে আগে ডাকো। এই নটু, খুল দে তো। টনি ভাই, তুই আমার ভাইয়ের ভাই। তুই যদি না আসতিক, আজ ভোর 4টের সময় আমার নাক দিয়ে জান ছিঁড়ে মরে যেত। এইবার তো শিক্ষা পেয়েছি, আর নাক ডাকবি নি, পাড়ার লোককে ঘুমাই দিবি। এই, আপন আপন বাড়ি যাও। এক নিচা যাইছিল খুলি দিয়ে আসলু, আবার নাক ডাকতে লেগেছে। এই পাড়ায় খবর দে তো, আমাদেরকে যেমন ঘুমাইতে দিছে না, ওকেও ঘুমাইতে দেবো না। বন্ধ করো, এত রাতে এই বাড়িতে কি হচ্ছে? স্যার বাজনা হয়েছে। এটা কিসের বাজনা? কেন আপনি জানেন না? রিয়াজের নাক ডাকার লেগে আমাদের পাড়ার কারো ঘুম আসেনি। আপনার কাছে কেস করতে গেছিলাম, তাও আপনি কিচ্ছু করেননি। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, ওকেও ঘুমাতে দেবো না, আমরাও ঘুমাবো না। এই রিয়াজ, তুই ঘুমানোর সময় নাক ডাকিস কেন বলতো? আমি ইচ্ছা করি ডাকি নাকি? আপনি হয়ে যায়। তোর আপনি নাক ডাকা বের করে দেবো, কিভাবে নাক ডাকা কম হয় সেটা বল। কাঠ হয়ে শুলে একটু নাক ডাকা কম হয়। তাহলে কাজ হয়ে শুবি, চিত হইস কেন? কাঠ হয়ে থাকতে থাকতে কখন চিত হয়ে যায় আমি বুঝতে পারি নাকি? কি ঘুমাও তাই বুঝতে পারো না? স্যার ওর লেগে রাত জেগেছে কি আমার পেটে গ্যাস হয়ে গেছে। ওকে এই গ্রাম থেকে তাড়ি দেন, নাহলে আমরা এই গ্রাম থেকে চলে যাব। এই গ্রাম থেকে কাউকে যেতে হবে না, আমি তার ব্যবস্থা করছি। এই শফিক, আজ থেকে তো রিয়াজের কাছে ডিউটি। ও যখনই চিত হবে তুই তখনই কাজ করে দিবি। খবরদার জানে নাক না ডাকে। ঠিক আছে স্যার। এই তোমরা আপন আপন বাড়ি কি ঘুমাও গা। রিয়াজ আজকের পর থেকে আর নাক ডাকবে না। এই ভাই, তোর ব্যাঘাতটা করে বলছি রে, তুই আর চিট হইসনি, কাজ হ। আমি আর সহ্য করতে পারছি নি তোর এই নাক ডাকা। তোর করে আমি চাকরি ছেড়ে দি পালিয়ে যাবো। তুমি পালিয়ে গেলে আমার কি হবে? আমি একলা পালাবো নাকি? তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। তাহলে আর দেরি করছো কেন? এত কষ্ট করে থাকা যায়? চলো না আজকে পালিয়ে যাই। ঠিক আছে, তুমি রেডি হইলাও, এক্ষুনি চলে যাবো।
আমি সারা রাত খুঁজি পাসিনি, তুই রিয়াজদের বাড়ি বসে কি করছিস? চ বাড়ি চ। না আমি যাব না। এই যাবিনি মানে? আমি রিয়াজকে ভালোবাসি, এর কাছে সারা জীবন থাকবো। কি এখন তুই ভালোবাসিস? যা নাক ডাকার লেগে পাড়া লোকে ঘুমাইতে পারে না, তার বাড়িতে তুই থাকবি কি করি রে? অলি তোমাকে চিন্তা করতে হবে না, আজকের পর থেকে নাক ডাকবে না। তার মানে তাহলে শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি। চলো আজকে আমি তোমাকে বিয়ে করব। কি করবো বললে হবে? বাড়িতে তোমার বউ আছে, ও যেদিন থাকবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাহলে তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ বিয়ে করবো, আগে তোমার ওই বউকে বাদ দাও তারপর। তুমি বাদ দিতে তো বলছো, বাদ দিতে গেলে 10 লাখ টাকা লাগবে, আর বড় গোষ্ঠী 10 লাখ টাকা না দিতে পারলে ঠেঙি মেরে ফেলবে। তোমার যদি অতই ভয় তাহলে আমাকে বিয়ে করতে হবে না, অকেলেই থাকো গা। এই থামো থামো, এইবার একটা বুদ্ধি এসছে, ওকে আমি নাক ডেকে তাড়াবো। নাক থেকে কোনোদিন বউ তাড়ানো যায়? তুমি দেখো না, ঠিক তাড়াবো। ঠিক আছে তুমি তাড়াও, আমি তোমাকে সেই দিনই বিয়ে করবো। তার মানে তলায় তলায় এত দূর? হ্যাঁ, নাক থেকে এতদিন অভিনয় করেছে অর্বকে তাড়ানোর লাগি, অর্ব চলে গেছে, আমি ওকে বিয়ে করেছি।